বন্ধুরা, ভাবুন তো একবার, আপনি একটি সুন্দর দ্বীপে ছুটি কাটাতে গেছেন। চারদিকে নীল সমুদ্র, রোদ ঝলমলে আকাশ, কিন্তু হঠাৎ মুহূর্তের মধ্যে সেই স্বর্গ নরকে পরিণত হল। প্রথমে ধেয়ে এলো আকাশ ছোঁয়া সুনামি, আর তারপর যখন আপনারা কোনো ক্রমে বেঁচে গেলেন, তখন দেখলেন আপনারা আটকা পড়েছেন পানির নিচে ডুবে থাকা এক হোটেলে। আর আপনাদের চারপাশ ঘিরে ফেলেছে এক বিশাল প্রাগৈতিহাসিক দানব, একটি গ্রেট হোয়াইট শার্ক। আজকের ভিডিওতে আমরা এমনই এক শ্বাসরুদ্ধকর সার্ভাইভাল মুভি নিয়ে কথা বলবো, যেখানে প্রতি সেকেন্ডে মৃত্যুর হাতছানি। তো চলুন দেরি না করে গল্পের গভীরে ডুব দেওয়া যাক। মুভির শুরুতে আমরা দেখি এশিয়ার একটি বিলাসবহুল বিচ রিসর্ট। পর্যটকরা আনন্দ করছে, পার্টি চলছে। আমাদের প্রধান চরিত্র ওয়াং লি, যে একজন দক্ষ লাইফগার্ড এবং প্রাক্তন ফ্রি ডাইভিং চ্যাম্পিয়ন, কিন্তু তার জীবনে ঘটে যাওয়া একটি দুর্ঘটনার কারণে সে এখন চুপচাপ থাকে। হঠাৎ ওয়াং লি লক্ষ্য করে প্রকৃতির আচরণ অদ্ভুত হয়ে যাচ্ছে। হাজার হাজার পাখি আকাশ কালো করে পালাচ্ছে, সমুদ্রের পানি অস্বাভাবিকভাবে পিছিয়ে যাচ্ছে। ওয়াং লি বুঝতে পারে এটি কোনো সাধারণ ভাটা নয়, বরং সুনামির লক্ষণ। সে পাগলের মতো সাইরেন বাজিয়ে সবাইকে সতর্ক করতে থাকে, কিন্তু মানুষের হুড়োহুড়ি আর চিৎকার সব কিছুকে ছাপিয়ে যায়। দিগন্ত জুড়ে দেখা দেয় প্রায় ১০০ ফুট উঁচু এক জলরাশি। মুহূর্তের মধ্যে সেই ঢেউ আঁচড়ে পড়ে পুরো শহরের ওপর। বড় বড় বিল্ডিং, গাড়ি, মানুষ সব কিছু খড়কুটোর মতো ভেসে যায়। এই দৃশ্যটি এতটাই ভয়ানক ছিল যে দর্শকদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। প্রলয়ঙ্করী ধ্বংসযজ্ঞের পর সবকিছু শান্ত, পুরো এলাকা এখন পানির নিচে। ওয়াং লি পানির গভীর থেকে জ্ঞান ফিরে পায়। তার দক্ষতাকে কাজে লাগিয়ে সে সাঁতরে ওপরে ওঠে এবং একটি মেয়েকে উদ্ধার করে, যার নাম লিসা। তারা লক্ষ্য করে হোটেলের একটি বিশাল কনফারেন্স হল বা লবি এখনও পুরোপুরি ডুবে যায়নি। ছাদের কাছে কিছুটা বাতাস জমে আছে। সেখানে একে একে ভেসে ওঠে আরও কয়েকজন। এদের মধ্যে আছে অহংকারী ধনী ব্যবসায়ী স্যাংনি, তার সুন্দরী স্ত্রী, হোটেলের লোভী মালিক বস সু এবং আরও কয়েকজন স্টাফ। তারা বুঝতে পারে শক্তিশালী ভূমিকম্পের কারণে এই সুনামি হয়েছে। সব মোবাইল টাওয়ার ধ্বংস, তাই তাদের সাহায্যের জন্য কেউ আসছে না। তারা এখন পানির নিচে এক কংক্রিটের কফিনে বন্দী। স্যাংনি তার টাকার দম্ভ দেখিয়ে ওয়াং লিকে নিচু করতে চায়, কিন্তু এই পরিস্থিতিতে টাকার চেয়ে সাহসের মূল্য যে বেশি তা সে বুঝতে পারছিল না। সবাই যখন ভাবছে কিভাবে এখান থেকে বের হওয়া যায়, ঠিক তখনই ঘটে এক মর্মান্তক ঘটনা। একজন আহত ব্যক্তির শরীর থেকে রক্ত চুইয়ে পানিতে মিশছিল, আর আমরা জানি হাঙ্গর কয়েক মাইল দূর থেকে রক্তের গন্ধ পায়। হঠাৎ পানির নিচে এক বিশাল কালো ছায়া দ্রুত গতিতে নড়ে ওঠে। কেউ কিছু বুঝে ওঠার আগেই পানির নিচ থেকে উঠে আসে এক দানবীয় চোয়াল। হাঙ্গরটি চোখের পলকে একজনকে কামড়ে ধরে পানির গভীরে নিয়ে যায়। মুহূর্তের মধ্যে পরিষ্কার পানি রক্তে লাল হয়ে যায়। বাকিরা ভয়ে চিৎকার করে উঁচুতে, মানে ভাসমান আসবাবপত্রের ওপর উঠে পড়ে। তারা বুঝতে পারে তাদের লড়াইটা এখন আর শুধু প্রকৃতির সাথে নয়, বরং পানির নিচের এই সাক্ষাৎ যমদূতের সাথেও। মৃত্যু ভয় মানুষকে পশু বানিয়ে দেয়। স্যাংনি নিজের যান বাঁচাতে অন্যদের ঠেলে ফেলতেও দ্বিধা করে না। সে ওয়াং লিকে হুকুম দেয় তাকে আগে বের করার জন্য, কিন্তু ওয়াং লি জানে একা বাঁচার চেষ্টা করলে সবাই মারা পড়বে। সে সবাইকে শান্ত করে এবং হোটেলের ভাঙা আসবাবপত্র দিয়ে একটি মজবুত ভেলা বানানোর পরিকল্পনা করে। তারা যখন ভেলায় করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার চেষ্টা করছে, তখন হাঙ্গরটি বারবার ভেলায় ধাক্কা দেয়। বস সু ভয়ে লোভে পড়ে একটি ভুল সিদ্ধান্ত নেয় এবং হাঙ্গরের পেটে চলে যায়। এই দৃশ্যটি ছিল অত্যন্ত করুণ এবং একই সাথে শিক্ষণীয়। লোভ মানুষকে মৃত্যুর দিকেই নিয়ে যায়। দলটি এখন কোন ঠাসা। ওয়াং লি বুঝতে পারে এই হলের মেইন গেট বা ভেন্টিলেশন ডাক্ট খোলার চাবি বা টুলস পানির নিচে সিকিউরিটি রুমে আছে। কাউকে না কাউকে নামতেই হবে। ওয়াং লি নিজের জীবনের রিস্ক নিয়ে পানিতে নামার সিদ্ধান্ত নেয়। শুরু হয় এক টান টান উত্তেজনার দৃশ্য। ওয়াং লি নিঃশ্বাস বন্ধ করে পানির গভীরে টুলস খুঁজছে, আর তার ঠিক পেছনেই ঘুরছে সেই বিশাল হাঙ্গরটি। ব্যাকগ্রাউন্ডে হার্টবিটের সাউন্ড সাসপেন্স আরও বাড়িয়ে দেয়। ওয়াং লি হাঙ্গরটিকে ধোঁকা দিয়ে কোনো মতে টুলস নিয়ে ওপরে ওঠে, কিন্তু হাঙ্গরটিও নাছোড়বান্দা। সে এবার ভেলার ওপর আক্রমণ চালায়। স্যাংনির স্ত্রী হাঙ্গরের সামনে পড়ে যায়, কিন্তু লিসা তাকে সাহসিকতার সাথে রক্ষা করে। গল্পের শেষ প্রান্তে চলে এসেছি আমরা।
পানির লেভেল বাড়তে বাড়তে প্রায় ছাদ ছুঁই ছুঁই, আর পালানোর কোনো জায়গা নেই। ওয়াংলি বুঝতে পারে হয় মারো নয় মরো। সে লক্ষ্য করে হোটেলের ভাঙা গ্যাস পাইপ এবং ঝুলন্ত হাই ভোল্টেজ ইলেকট্রিক তার। তার মাথায় এক দুর্ধার্য প্ল্যান আসে। সে নিজের শরীর দিয়ে হাঙ্গরকে টোপ দেয়। হাঙ্গরটি যখন হাঁ করে তার দিকে ধেয়ে আসে, ওয়াংলি ঠিক সেই মুহূর্তে গ্যাস পাইপ লিক করে দেয় এবং ইলেকট্রিক তারটি পানির সংস্পর্শে নিয়ে আসে, অথবা মুভি অনুযায়ী ফ্লেয়ার গান মারে। বিকট শব্দে এক বিস্ফোরণ ঘটে। আগুনের লেলিহান শিখা হাঙ্গরটিকে গ্রাস করে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দানবটি ছটপট করতে করতে মারা যায়, কিন্তু বিস্ফোরণের ধাক্কায় হোটেলের দেয়ালও ভেঙে পড়ার উপক্রম হয়। ধোঁয়া আর ধ্বংসস্তূপের মাঝখান দিয়ে অবশেষে ওয়াংলি, লিসা এবং বেঁচে থাকা বাকিরা ভেসে ওঠে। বাইরে তখন নতুন দিনের সূর্য উঁকি দিচ্ছে। দূরে শোনা যাচ্ছে উদ্ধারকারী হেলিকপ্টারের আওয়াজ। তারা একে অপরের দিকে তাকায়, ভাষাহীন কিন্তু কৃতজ্ঞ। এই মুভিটি আমাদের শেখায় প্রকৃতির রুদ্র রোষের সামনে মানুষ অসহায় হতে পারে, কিন্তু সাহস আর বুদ্ধিমত্তা দিয়ে সবচেয়ে বড় বিপদও মোকাবেলা করা সম্ভব। আর এটাও শেখায় যে বিপদে স্বার্থপর না হয়ে ঐক্যবদ্ধ থাকলে বাঁচার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের মুভি এক্সপ্লেনেশন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন আরও রোমাঞ্চকর গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।